বাংলাদেশের ইতিহাসে একটি ক্রান্তি লগ্নে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের হাল ধরেছেন এবং তিনি হাল ধরেছেন কিন্তু জনগণের ভোটে, বাংলাদেশের কোটি কোটি মানুষের ভোটে তিনি দীর্ঘ 17 বছরের স্বৈরাচারের পরে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। আপনারা সবাই দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই যাতে সততার সাথে নিষ্ঠার সাথে ভালোভাবে কাজ করতে। ভাই একটা বিষয় যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেখানে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে বেশিরভাগ সময়টাতেই মানে জোটের শরিকটা ছিল আর কি আওয়ামী লীগের। এবারও বিএনপির শরিকদের মধ্যে আপনি দায়িত্ব পেয়েছেন, সেক্ষেত্রে আপনার দায়িত্ব পালনের চ্যালেঞ্জটা আসলে কি হতে পারে? এখনও তো আসলে আমি দায়িত্ব পেয়েছি, কালকে থেকে অফিস করা আরম্ভ করব। আমি গেলে আসলে বুঝতে পারবো যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং আসলে প্র্যাকটিক্যাল কী কী প্রবলেম আসে। তো আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাল্লাহ ভালোভাবেই করবো ইনশাল্লাহ কাজ। সব নতুন দায়িত্বই হচ্ছে গ্রেট অপরচুনিটি, এই নিউ অপরচুনিটি টু ওয়ার্ক ফর দি কান্ট্রি উইথ কমিটমেন্ট। তো এখানে আপনার আমাদের ফরেন পলিসির একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক আমরা দাঁড় করাইছি 6 মান্থে। বাংলাদেশের ভিজিবিলিটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে বিশ্বে ইজ ভেরি হাই এবং একটা ব্যালেন্স রিলেশনসের দিকে আমরা বেজিং বলেন, ওয়াশিংটন বলেন, মিডল ইস্ট বলেন, উই হ্যাভ এ ভেরি ব্যালেন্সড ফরেন পলিসি অ্যান্ড উই মেনটেইনিং দ্যাট ব্যালেন্স ভেরি ওয়েল in line with our national interest. কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সবার আগে বাংলাদেশে রেখে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা আমাদের ফরেন রিলেশনস কন্ডাক্ট করব, পলিসি অ্যান্ড ডেলিভারি in every way. So Bangladesh will now become, inshallah, under the leadership of our Honorable Prime Minister and the government that has been overwhelmingly elected by 2/3 majority of the people of our country, a visible country of soft power, mediation and influence, inshallah. ভারতের সাথে শেখ হাসিনার ব্যাপারে আপনারা তার রাষ্ট্রমন্ত্রী কিছু থেকে বিবৃতি মোটামুটি এরকম, তাকে ফেরত না দিলে মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন না। আপনাদের তো নতুন দেখেন, এখানে কোনো কন্ডিশন আমরা দিচ্ছি না। এখানে এগুলো হচ্ছে অলরেডি কন্টিনিউড, মানে দিজ আর কন্টিনিউড এঙ্গেজমেন্টস। শেখ হাসিনা পালিয়ে যাওয়া টেররিস্ট 1,500 মানুষ হত্যা করে ভারতে গেছে, তার প্রতি আমাদের জুডিশিয়াল প্রক্রিয়ার একটা আউটকামও আছে। ইন সাম অফ দি কেসেস দেয়ার আর মোর কেসেস পেন্ডিং, এক্সট্রাডিশন ট্রিটি আছে ভারতের সাথে। তো এগুলা তো আর নতুন কোনো কন্ডিশন বা নতুন ফর্ম অফ এঙ্গেজমেন্ট না, দিজ আর অনগোয়িং থিংস। সো এই প্রসেসের সাথে আমরা এঙ্গেজের মধ্যে, তারপরে আরও ক্রিমিনালরা আছে যারা পালিয়ে ভারতে আছে। তো এটা একটা স্বাভাবিক দাবি, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের দাবি, যাতে ওই প্রক্রিয়ার মাধ্যমে ওইটাকে আমরা প্রাধান্য রেখে ভারতের সাথে আমরা এঙ্গেজ করি। সো উই উইল এঙ্গেজ, উই ওয়ান্ট আ পজিটিভ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশের ফেস, মানে যে আমাদের বাংলাদেশ বিমান, আমাদের সিভিল এভিয়েশন, পর্যটন কর্পোরেশনকে যেভাবে তিনি সাজাতে চান, সেটার লক্ষ্যে তিনি হয়তো পরিবর্তন এনেছেন। এবং আমাদের যে আমার সঙ্গে যিনি ছিলেন, তিনিও একটি মন্ত্রণালয়ে পুনর্বহাল হয়েছেন এবং মনে করি যে এটা নিশ্চয়ই তিনি চান যে ডাইনামিক ওয়েতে এই যাতে আমরা সম্পন্ন করতে পারি। সমস্ত প্লেনই কিন্তু বাংলাদেশের উন্নতির জন্য এবং বাংলাদেশ জনসাধারণের আপনার উন্নতির জন্য। তিনি এই উন্নতি চিন্তা করেছেন যে কিভাবে কাকে দিয়ে কোথায় কাজ করালে ভালো হবে, সেভাবে তিনি চিন্তা করেই কিন্তু আমাদেরকে পদায়ন করেছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং বিশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।